এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিতে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধান পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে অ্যাড্রেস করতে। এক নম্বর বিষয়, আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি, আমাদের এনসিপি শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে, তখন এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে, তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ব্যানারে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন, এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপি। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে। আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোন মানুষ এখানে আছে। এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেক উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিতে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধান পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। এখন দেখেন, এনসিপি মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে। প্রত্যাশার যে মাত্রাটা, সেটা ছিল আকাশচুম্বী। কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর এই গতানুগ রাজনৈতিক সংস্কৃতি, সেটা মানুষকে ইতিহাসের স্তরে স্তরে হতাশ করেছে। সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। এনসিপি আমাদের কার্যক্রমগুলো দেখে একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায়, তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে, তিনটা বিষয়ের সাথে কম্প্রোমাইজ করতে হয়। এক নম্বর বিষয় এক্সিস্টিং মিডিয়া, দুই নম্বর বিষয় ব্যুরোক্রেসি, তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো পরবর্তী সময়ে কিভাবে বিএনপি, জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। আমরা দেখেছি তাদেরকে রাজনৈতিকভাবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা হতে হয়েছে। আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম, আমরা মিলিটারির যে অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করেছে, আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তৃতীয়ত, আমরা যে এই ব্যুরোক্রেসি রয়েছে, আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম। একই সাথে যে অলিগার্ক শ্রেণী, যে ব্যবসায়ী এই ফ্যাসিবাদকে ফুয়েল দিয়েছে, ফ্যাসিবাদকে জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে, খুনি হাসিনা হতে সহায়তা করেছে, সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। এই অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং জামাতে ইসলামও ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। 5 আগস্ট পরবর্তীতে যেটি হয়েছে, এই ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে। আমরা মিনিট চোখে কথা বলেছি, আমরা বসুন্ধরার চোখে কথা বলেছি। রাজনীতি, আমাদের মিডিয়া প্রপাগান্ডা, এই যে চ্যানেল 1 এর একটা এখানে একজনকে একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু। আপনি যদি দেখেন 5 আগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু, কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য